বায়োলজি পরীক্ষা এসএসসি 26 ব্যাচ বলতেছি, যে আগামীকাল তোমাদের হলো বায়োলজি পরীক্ষা। তো তোমাদের বায়োলজি পরীক্ষায় যে যে আহ, অধ্যায়গুলো দেওয়া আছে, যার মধ্যে তোমরা জানো তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। তো এই জন্য তোমাদের এই অধ্যায়গুলো থেকেই যে যে মানে সিকিউ যে যে জায়গা জায়গায় সিকিউ আসতে পারে, ওই ওই জায়গাগুলো নিয়ে আমি একটু আলোচনা করবো, যে তোমার আসলে কোন কোন আজকে রাতে তোমাদের কোন কোন জিনিসগুলো দেখানো উচিত বা দেখা উচিত। যেমন প্রথম অধ্যায় যদি যাই আমরা, জীববিজ্ঞানের প্রথম অধ্যায়। হ্যাঁ, প্রথম অধ্যায়ে তোমরা মেইনলি সিকিউ এর জন্য যে কাজটা করবা সেটা হলো যে এখানে তোমরা দেখবা হলো দ্বিপদ নামকরণ, এটা দেখবা। ঠিক আছে, এই বিষয়ে কিন্তু সিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। দ্বিপদ নামকরণ আসলে কি, দ্বিপদ নামকরণের সাথে দ্বিপদ নামকরণ লেখার নিয়মাবলীগুলি কি কি, মানে আসলে দ্বিপদ নামকরণ কিভাবে লিখতে হয়, এবং বিভিন্ন প্রাণীর আসলে বৈজ্ঞানিক নামগুলো। যেমন মানে বিভিন্ন প্রাণী না, প্রাণী উদ্ভিদ দুটো দেওয়া আছে, যে আহ, কাঁঠালের বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, তারপর হলো মৌমাছির বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, তারপরে তোমার হলো মানে যে বৈজ্ঞানিক নাম তোমার জানো আসলে কি কি বৈজ্ঞানিক নাম দেওয়া আছে। এই দ্বিপদ নামকরণ সম্পর্কে জানো, অর্থাৎ দ্বিপদ নামকরণ খুবই ইম্পর্টেন্ট টপিক। এছাড়া এই অধ্যায়ের মধ্যে যে জিনিসটা পড়তে হবে সেটা হলো যে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস সম্পর্কে জানতে হবে তোমাদের। এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। শ্রেণীবিন্যাস বলতে তোমাদের আসলে আমার জানি যে এখানে একটা শ্রেণীবিন্যাস নিয়ে কথা বলা আছে, সেটা হলো আধুনিক শ্রেণীবিন্যাস, যেটা আমরা মার্গুলিসি শ্রেণীবিন্যাস বলি। হ্যাঁ, মার্গুলিসি শ্রেণীবিন্যাসে দুইটা সুপার রাজ্য আছে, প্রোক্যারিওটা ইউক্যারিওটা, এবং এই প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটার মধ্যে পাঁচটা রাজ্য ভাগ করে দেওয়া আছে, তোমরা জানো সবাই। তো এই রাজ্যগুলো প্রত্যেকটা রাজ্য, প্রত্যেকটা রাজ্যের বৈশিষ্ট্য খুব ভালোভাবে তোমাদের পড়তে হবে। ঠিক আছে, আহ, তোমাদের দেখতে হবে এবং পড়তে হবে, কারণ এখান থেকে ঘ নাম্বারের প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই যে যে শ্রেণীবিন্যাস আছে রাজ্যগুলা, এই রাজ্যসমূহগুলো থেকে ঘ নাম্বার প্রশ্ন আসার সম্ভাবনা 100%। এখান থেকে প্রশ্ন আসবে, মানে তোমাদের এই ধরনের টাইপের প্রশ্ন দিতে পারে যে দুইটা প্রাণী বা দুইটা উদাহরণ দিল, দিয়ে বলো যে আসলে কোনটা কোন রাজ্যের মধ্যে বসছে এবং কোনটা অধিকতর উন্নত, এটা দিতে পারে। ঠিক আছে, তো এই বিষয়গুলো এই প্রথম অধ্যায় থেকে মোটামুটি হবে, এগুলো দেখলেই হবে। হুম, এগুলো ইম্পর্টেন্ট। আর আমরা যদি এখন দ্বিতীয় অধ্যায় যাই, দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়টা হলো আমাদের জীবকোষ টিস্যু, তাই তো? দ্বিতীয়টার নাম হলো কি, জীবকোষ ও টিস্যু। ওকে, তো এই অধ্যায় থেকে আমাদের যে জিনিসটা পড়তে হবে সেটা হলো যে মাস্ট, এখানে আমাদের তুমি যে টপিকটাই পড়ো এই অধ্যায়ে, মানে আমার কাছে মনে হয় যে এই অধ্যায়টা পুরোটাই ইম্পর্টেন্ট। তোমাদের এসএসসি যে 26 ব্যাচ আছো, তোমরা এই অধ্যায়টা পুরোটাই দেখবা। ঠিক আছে, তারপর স্পেশালি এই অধ্যায় কিন্তু চিত্র আঁকতে শিখতে হবে। চিত্রগুলো খুবই ইম্পর্টেন্ট। এমন জীববিজ্ঞানে ভালো মার্কস ক্যারি করতে হলে তোমাকে চিত্র দিতেই হবে, চিত্র কোনো বিকল্প নেই। ঠিক আছে, তো এই অধ্যায়ের মধ্যে যে জিনিসটা করতে হবে সেটা হলো একটু কোষের চিত্রগুলো আঁকবা। অনেক সময় গ নাম্বারে দিতে পারে কোষের চিত্র। ঠিক আছে, কোষের চিত্র এবং কোষের চিত্র কোন অঙ্গাণুটার কি নাম সেটা কিন্তু তোমাদের শিখতে হবে। ঠিক আছে, ওকে। এরপর তোমাদের শিখতে হবে মানে কি করতে হবে, সিকিউ এর জন্য আসলে কি করতে হবে, তোমার কোষ প্রাচীর দেখবা। কোষ প্রাচীরের সম্পূর্ণ বর্ণনা, অর্থাৎ চিত্র সহ বর্ণনা দেখতে হবে তোমাদের। এরপরে যে টপিকটা পড়তে হবে সেটা হলো মাইটোকন্ড্রিয়া পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়া চিত্র সহ করতে হবে, মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, প্লাস্টিড। ঠিক আছে, প্লাস্টিড করতে হবে। এবং এই অধ্যায়ে যেখান থেকে প্রশ্ন আসা সবচেয়ে বেশি মানে ইম্পর্টেন্ট আর কি, সেটা আমি এটাকে 3 স্টার দেবো। সেটা হলো যে নিউক্লিয়াস থেকে। নিউক্লিয়াসে আমরা জানি যে নিউক্লিয়াসে কয়টা অংশ থাকে, 4টা অংশ থাকে। তো 4টা জিনিস নিয়ে নিউক্লিয়াস গঠিত। নিউক্লিয়াসের চিত্র আঁকা শিখতে হবে,
তোমাকে যেটাই দেখো না কেন, তোমাকে যদি প্লাস্টিক দেয়, প্লাস্টিকের মধ্যে যেমন ক্লোরোপ্লাস্টের চিত্র তোমাকে আঁকতে হবে, ঠিক আছে? তারপরে নিউক্লিয়াস চিত্র মাস্ট আঁকতে হবে, মাইটোকন্ড্রিয়া চিত্র আঁকতে হবে এবং মনে দিতে হবে, ঠিক আছে? এখানে মাইটোকন্ড্রিয়া কিন্তু নৈবেদ্য হতে পারে, যে মাইটোকন্ড্রিয়া কেন, সরি নৈবেদ্যিক না, শর্ট কোশ্চিন, তোমাদের শর্ট কোশ্চিন আছে, শর্ট কোশ্চিন দিতে পারে যে মাইটোকন্ড্রিয়া কেন কোষের শক্তি ঘর বলা হয়, পাওয়ার হাউস বলা হয় কেন, পাওয়ার হাউস বলা হয় কেন, শক্তি ঘর বলা হয়, নিউক্লিয়াসকে কেন কোষের প্রাণকেন্দ্র বলা হয়, এই প্রশ্নগুলো দেবে, মানে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল 2 মার্কের জন্য, এই প্রশ্ন দেবে। তো এই প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে কিন্তু, ঠিক আছে? এছাড়াও এখানে তোমাদের গোলজি বডি আছে, ছোট করে দিতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন, গোলজি বডি, রাইবোজোম, রাইবোজোমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথা বলি, রাইবোজোমকে কোনো বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, কারণ রাইবোজোমের মধ্যে প্রোটিন কি হয়, সংশ্লেষণ হয়, এই জন্য রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। রাইবোজোম খুবই ইম্পর্টেন্ট। ছোট্ট একটা প্রশ্ন আছে এখানে যে লাইসোজোম সম্পর্কে, লাইসোজোম হলো কি, লাইসোজোমকে কেন, খুব ইম্পর্টেন্ট, যে লাইসোজোম, লাইসোজোমকে কেন কোষের আত্মঘাতী থলিকা বলা হয়, ঠিক আছে? লাইসোজোমকে কেন কোষের আত্মঘাতী থলিকা বলা হয়, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এরপর আমাদের জিনিসপত্র টিস্যু, যে কথাটা আছে টিস্যু, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। টিস্যু, টিস্যু আমরা জানি যে এখানে টিস্যু 2 ধরনের টিস্যু বলা আছে, একটা হলো উদ্ভিদ টিস্যু, একটা হলো প্রাণী টিস্যু। আমাদের উদ্ভিদ টিস্যু পড়তে হবে, প্রাণী টিস্যু পড়তে হবে। উদ্ভিদ টিস্যুর মধ্যে যেমন মনে করো এখান থেকে সিকিউ আসতে পারে যে প্যারেনকাইমার কোষ, প্যারেনকাইমা টিস্যু, প্যারেনকাইমা, কোয়েনকাইমা, স্কিনকাইমা সম্পর্কে আসতে পারে, জাইলেম ফ্লোয়েম সম্পর্কে আসতে পারে। হুম। তো জাইলেম ফ্লোয়েমের আবার আলাদা ভাগ আছে। জাইলেম ফ্লোয়েমের মধ্যে তোমার জাইলেমে 4 ধরনের কোষ দেখা যায়, ট্রাকেট, ভেসেল। ফ্লোয়েমের মধ্যে আবার দেখা যায় সিপ, সিপ কোষ, সিপডল, সঙ্গী কোষ। তো এই সবগুলো তোমার পড়তে হবে। ওইদিকে তুমি যদি প্রাণী টিস্যু চাও, প্রাণী টিস্যুর ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার হলো আময় টিস্যু তোমাকে পড়তে হবে। তারপরে তোমার হলো কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যুর মধ্যে যেমন ইম্পর্টেন্ট হলো তোমাদের রক্ত, ঠিক আছে? কানেকটিভ টিস্যুর মধ্যে যেটা ইম্পর্টেন্ট হলো সেটা হলো রক্ত। যোজক টিস্যু, কানেকটিভ টিস্যু মানে হলো কি, যোজক টিস্যু। এই যোজক টিস্যুর মধ্যে যে জিনিসটা তোমাকে পড়তে হবে সেটা হলো কি, রক্ত সম্পর্কে। এই প্রশ্নটা ক নাম্বারের ক্ষেত্রে আসতে পারে, রক্ত কি। কেউ যদি কোনো কিছু নাও পারো, শুধু লিখে দিয়ে আসবে রক্ত এক ধরনের তরল যোজক কলা হয়ে যাবে, ঠিক আছে? রক্তের ডেফিনিশন দিলে বলবা রক্ত এক ধরনের তরল যোজক কলা, আরো অনেক কিছু লেখা যায় কিন্তু মনে না থাকে এতটুকু, ঠিক আছে? তাহলে এটা আসতে পারে ছোট প্রশ্ন, ক নাম্বার। তারপর এখানে রক্ত কণিকাগুলো আসতে পারে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা আসতে পারে। পেশি টিস্যু আসতে পারে, ঠিক আছে? আমরা জানি যে পেশি টিস্যু 3 ধরনের হয়, সিকনেসিক আর হৃদপেশি বা কার্ডিয়াক পেশি। এছাড়া এখানে ইম্পর্টেন্ট হলো স্নায়ু কোষ সম্পর্কে, স্নায়ু কোষের গঠন ও কাজ আসতে পারে। স্নায়ু কোষ বলতে হলো নিউরনের গঠন এবং কি কাজ আসতে পারে, ঠিক আছে? এই হলো দ্বিতীয় অধ্যায়ের তোমার হলো মোটামুটি হবে ইম্পর্টেন্ট টপিকগুলো। আচ্ছা, আমি যদি তৃতীয় অধ্যায় যাই, তৃতীয় অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট। তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসবে, তৃতীয় অধ্যায়টা কি, তৃতীয় অধ্যায় হলো কোষ বিভাজন, ঠিক আছে? তৃতীয় অধ্যায় হলো আমাদের কি, কোষ বিভাজন। কোষ বিভাজন, কোষ বিভাজন থেকে কি আসতে পারে দেখো, কোষ বিভাজন হলো এখানে 100% প্রশ্ন হলে মাইটোসিসের ধাপসমূহ আসবেই, মাইটোসিসের ধাপ সমূহ, এখান থেকে প্রশ্ন আসবেই। মানে পুরোটা আসবে না, হয়তো বা যে কোনো একটা ধাপ তোমাকে দিতে বলতে পারে, চিত্র দেওয়া আছে যে যে কোনো একটা ধাপ মনে রাখতে পারে। এছাড়া মাইটোসিসের গুরুত্বটা দেখবা। আর মিওসিস কেন হয়, মিওসিসের সংজ্ঞা, মিওসিস কেন হয়, কেন প্রয়োজন, এই জিনিসটা করতে হবে তোমার, ঠিক আছে? এই তৃতীয় অধ্যায় শেষ, ঠিক আছে? তো আমি আশা করবো যে আগামীকাল যে তোমাদের পরীক্ষা, যে তোমরা সবাই ভালো করে পরীক্ষা দিবা। এবং জীববিজ্ঞান আসলে ভালো মার্কস তোলা যায় যদি তুমি ভালোভাবে বুঝে অ্যান্সার করো এবং হলো
পরীক্ষা খাতায় চিত্র তুমি দাও ভালোভাবে, চিত্র দিতে হবে এবং চিত্রকে ভালোভাবে কী করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। ওকে, ধন্যবাদ সবাইকে।